ওয়েলকাম টু দীঘা। এই দীঘা আর এই দীঘা ভোরবেলা এত সুন্দর মজা পেতে ওই জন্যই বাঙালি ছুটে আসে কম পয়সায় দীঘা ঘুরতে। এখানে বাঙালির ঘুরতে যাওয়ার চিন্তা মাথায় আসলে প্রথমেই যে জায়গার নাম হয় সেটা হলো দীঘা। সে মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য হোক অথবা প্ল্যানিং করা ছুটি। এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই 2025 সালের দীঘা বাজেট ট্রিপ। কোথায় থাকবে, কোথায় ঘুরবে এবং কোথায় খাওয়া দাওয়া সস্তায় করবে, সব কিছু থাকবে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দীঘা যাওয়ার কথা মাথায় আসলে প্রথমেই আসে ট্রেন। খুবই স্বল্প মূল্যে এবং খুবই স্বল্প সময়ে তোমরা পৌঁছে যেতে পারো দীঘা। হাওড়া থেকে দীঘা অনেকগুলো এরকম ট্রেন আছে, যেমন আছে সকাল 6:45 তামিলিপ্ত এক্সপ্রেস, যেটা পৌঁছায় 10:45। এটা কিন্তু ডেলি যাতায়াত করে। তারপরে আছে পাহাড়ি এক্সপ্রেস, যে ছাড়ে 7:50 পৌঁছায় 11:55। এবং স্যাটারডে স্পেশাল আছে পাহাড়ি এক্সপ্রেস, 2:25 ছাড়ে এবং পৌঁছায় 5:50। তাছাড়াও অনেকগুলো লোকাল ট্রেনও আছে যেগুলো পাঁশকুড়া বা মেচেল থেকে চেঞ্জ হয়ে যেতে হয়। অনেক সময় দীঘা যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাওয়া যায় না, তো এখন ধর্মতলা থেকে আছে অনেক বাসের অপশান, যেখানে ভলভো থেকে শুরু করে নানান রকম দামি দামি বাস আছে এই ধর্মতলা থেকে ছাড়ে। তো আমি এই যাত্রায় চুজ করেছিলাম সন্তোষ বাসকে। তো এই সন্তোষ বাস সম্বন্ধে আমার একটি ফুল ভিডিও আছে, তোমরা কিন্তু সেটা পুরোটা দেখে নিতে পারো। এই বাসে রয়েছে 2x2 স্লিপার প্লাস 2x2 সিটার, যেখানে ভাড়া শুরু হচ্ছে মাত্র 300 টাকা থেকে। এই বাসে প্রাইভেসির অপশান আছে, সাথে কিন্তু এখানে পেয়ে যাবে টিভি, ইয়ারফোন, চার্জিং পোর্ট, পার্সোনাল কেবিন, লাইট এবং তার সাথে জলেরও সুবন্দোবস্ত। ভোরবেলা এখন 5টা বাজে, বাস আমাদের নামিয়ে দিল জাহাজবাড়ির সামনে, জাহাজবাড়ি। তো এখন হোটেলে চেক ইন করার টাইম এখন দেরি আছে, কেননা চেক ইন টাইম তো জানো তোমরা 10টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত হয়। বাট আমরা যেহেতু নাইট সার্ভিস বাসে এসেছি, ওনার সাথে কথা বলে নিয়েছিলাম। উনি বলে ঠিক আছে, আপনি ব্যাগটা রাখতে পারেন, রেখে তো আপনি এদিক ওদিক যেতে পারেন। তো আমরা ব্যাগটা ওখানে আপনি রাখবো, রেখে যাবো হচ্ছে দীঘার সমুদ্রের দিকে, যেখানে জাস্ট আমরা এইসবই নিউ দীঘা সি বিচে আসলাম, তাই তো। চুলের অবস্থা খারাপ, চুল এখানে ওড়াউড়ি করা শুরু করে দিয়েছে, আর সানরাইজ হবে না, কারণ অলরেডি মেঘ আছে আর সূর্য কিছুটা উপর দিকে উঠেও গেছে। তো আমার সকালবেলা এখন এই যে সি বিচে এরকম কত লোক, এখন প্রায় ওই 5:15 মতন বাজে, তো এখনই এত লোক। যাই হোক না কেন, ঠিক আছে। তো এই দীঘায় সমুদ্র সৈকতের স্নান করার পাশাপাশি অনেক রকম রাইডও আছে, দেখতে ঘোরার মতো একটা খচ্চর রাইড আছে। তো একটু আগে দেখলেন ওই ওখানে গেল হচ্ছে বোট রাইডিং, আরও অনেক কিছু আছে। বেলা বাড়ার সাথে সাথে দীঘাতে যেমন পর্যটকের সংখ্যা বাড়তে থাকলো, ঠিক তেমনই বাড়তে থাকলো আমার পেটের ইঁদুরগুলো ছোটাছুটি। তো সেই জন্যই চলে এসেছি দীঘার একদমই পাশে এই যে মা দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে ফেলতে পারো মাত্র 20 টাকাতে। ওই 20 টাকায় এখানে পাওয়া যায় লুচি, 6 পিস লুচি দেবে মাত্র 20 টাকা, সাথে আনলিমিটেড তরকারি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো প্রিয়। তার সাথে লুচি যদি না খেতে তাও এখানে অপশান আছে পেটাই পাউডার, তো সেটাও তোমরা খেতে পারো। তাছাড়াও এখানে আছে ঘুগনি মুড়ির অপশন, তাও সঙ্গে সঙ্গে দিলাম। তার সাথে ঘুগনি আছে আনলিমিটেড, আর ঘুগনির সাথে আবার কিন্তু আছে পেঁয়াজ, তাহলে যেটাকে বলে। তো সকালবেলা আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর যাচ্ছি আমরা আমার রুমের দিকে। আমার রুম বলেছে ওরা মোটামুটি 9টার দিকে আমাদেরকে দিয়ে দেবে। তো আমার ব্যাগপত্র ওখান থেকে রেখে আমরা সি বিচের ধারে এসেছিলাম। তো আবার এখন তো রিটার্ন যাচ্ছি। খাওয়া দাওয়া তো দেখলে, খাওয়া দাওয়া তো মোটামুটি ভালোই ছিল। এবারে চলো গিয়ে রুমটা তোমার দেখাবো। তো এই যে হলো হচ্ছে রাস্তা, এই রাস্তার ওইদিকে চলে গেলে হচ্ছে কিছুটা সামনে গেলে ঢেউসাগর, আর সোজা চলে গেলে হচ্ছে উড়িষ্যা, এইদিকে চলে গেলে হচ্ছে ওল্ড দীঘা। ও সামনে হচ্ছে জাহাজবাড়ি থেকে জাস্ট 2 মিনিট আমরা হেঁটে এসেছি। আমরা পেয়ে গেছি হচ্ছে হোটেল। ভালো লাগলো। আচ্ছা দাদা, আমি এবার আপনার রুমগুলো দেখবো। হ্যাঁ অবশ্যই। কথা বললাম, কথা বলে আমার ভালো লাগলো। এখানে এই যে এটা হচ্ছে হোটেলের ইন্টেরিয়ার, দেখো রুম দেখছি। এটা নন এসি না? হ্যাঁ নন এসি। খুব সুন্দর, খুব কম্প্যাক্ট রুম। এখানে ডবল বেড
ডবল বেড আছে, এখানে একটা ফ্যামিলি 3 জন আসলে আরামসে থাকতে পারবে। আর পাশে একটা টিভি আছে, টিভি পাশে টেলিফোন আছে, যদি কোনো দরকার পড়ে ফোন করে দিতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে রুমটা, তার ঠিক অপোজিট আছে বাথরুম। এই যেটা হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে যেমন নর্মাল পট থাকে তো পট আছে, ঠিক আছে, পুরোই কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একদম। এটি একটি নন এসি রুম। তো নন এসি রুম এটা সিজন হিসেবে দাম কিন্তু এদিক ওদিক হয়, ঠিক আছে, মোটামুটি 600-650 থেকে শুরু হচ্ছে। তারপর ওনারা ফোন করবেন, ফোন করলে ওরা দাম কিন্তু বলে দেবে। এই হোটেলের যাবতীয় তথ্য সম্পর্কে একটি ব্লগ আছে, তার লিঙ্ক আমি দিয়ে রাখলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে যাও দীঘার সমুদ্র সৈকতে। দেখবে আনন্দ মজা করতে করতে সময় কিভাবে অতিবাহিত হয়ে যাবে বুঝতেই পারবে না। এদিকে ঘড়ি তখন বলবে কিন্তু প্রায় দুপুর 2টোর দিকে বাজে। তো দুপুর 2টোর দিকে চলে আসে আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখন বাজে 2:30, আমরা এখন চলে এসেছি আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ফাইন বাঁশকাঠি চালের ভাত, সোনা মুখের ডাল, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি, সঙ্গে পাঁপড়, 2 রকম স্ট্যান্ডার্ড সবজি, স্যালাড, আলু চিপস। এটা কমন থালির মধ্যে থাকছে। দামটা বলে দিন। এবার ওটা হচ্ছে নর্মাল থালি হচ্ছে 70 টাকা। আলু পটলের দোলমা, আলু পটল, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ দাম কত? থালির সঙ্গে থাকছে স্যার। এটা 5 মিশালি সবজি, এটা 5 মিশালি নবরত্ন, যেটা নবরত্ন। হ্যাঁ, এই যে আলু পোস্ত, এই আলু পোস্ত দেখো থালি রেস্টুরেন্টের মধ্যে এখানে ভাত আছে, আলু ভাজি, ঝুড়ি আলু ভাজা আছে, তারপরে পাঁপড় আছে, স্যালাড আছে, আলু পোস্ত আছে, আছে, দই আছে, চাটনি আছে। এবার ট্রাই করবো এই হোটেলের এটার নাম করা খাবার আছে মাটন কারি। এই যে এরকম বড় বড় মাটনের পিস। পুরো একদম অরিজিনাল বিরিয়ানি কিছু যেটাকে বলে সেটাই আছে। প্রথম দিন দীঘায় মধ্যাহ্ন পর্যন্ত তো বেশ ভালোই হলো। হোটেল সম্পর্কে একটা আলাদা ব্লগ আছে, লিঙ্ক দিয়ে রাখলাম এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে। তারপর কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে একটা অটো করে বেরিয়ে পড়লাম দীঘা ঢেউসাগর পার্কের উদ্দেশ্যে। যার দাম মূল্য মাত্র 20 টাকা। ছোট ছোট টয় ট্রেনের মতন যাচ্ছে, ঢেউসাগর পার্ক। এই বিকালবেলার সময়টা বাচ্চা থেকে মাঝ বয়সীদের এখানে সময় কাটানোর পারফেক্ট জায়গা। এখানে যেমন রয়েছে বাচ্চাদের অনেক রকমের রাইড, ঠিক তেমনই রয়েছে বড়দের জন্য অনেক রকমের রাইড। সাথে থাকছে ফটোশ্যুট করবার অনেক রকমের জায়গা। আর ঠিক তেমনই সুন্দরভাবে আলো দিয়ে আলোকমালায় সুসজ্জিত এই দীঘার ঢেউসাগর পার্ক, যার জন্যই সন্ধ্যেবেলায় এত লোক ছুটে আসে এখানে। তার পাশাপাশি রয়েছে অনেক রকম খাবারের স্টলও। এই ঢেউসাগর পার্কে এত জোরে হাওয়া বইছে না, গলা বসে গেছে অলরেডি। আমার গলা সকালবেলা যা কাল রাত্রিবেলায় হয়েছিল, ফুসফুস করছিল, আবার এখন প্রবলেম হচ্ছে। তো দেখো সামনেটা ভিউ হচ্ছে এটা। ঢেউসাগর পার্কে এখানে আসবার পরে এত হাওয়া বইছে, তো রাস্তা সেই জন্য চা নিয়ে নিচ্ছে। দেখো তন্দুরি চা কাকা বিক্রি করছে, একদম গরম গরম তন্দুরি চা। তোরা এবারে চা দেবো তো, চা দিব। চাটা দিয়ে গলাটা জাস্ট একটু ভিজিয়ে নিলাম, কারণ গলাটা খুব খারাপ মনে হচ্ছিল, আর এখন একটু হালকা পালকা ঠিক লাগছে। তো এবার আমরা এখান থেকে বেরোবো। তো আমার ওভারঅল কিন্তু এই পার্কটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। বাইরের দিকটা আরও যদি কিছু থাকে আপনি পুরোটা তোমাদের সামনে তুলে ধরি। ও এই ঢেউসাগর পার্কে যেমন নানান রকমের রাইড আছে, ঠিক তেমন অনেক রকম ফুড স্টলও আছে। তার পাশাপাশি এখানে আছে তুর্কিশ আইসক্রিম স্টলও। তো আমি এখানে ট্রাই করেছিলাম তুর্কিশ আইসক্রিম। তো তারপর ওখান থেকে একটা অটো ধরে বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। অটো ভাড়া পড়েছে 100 টাকা
পার অটো, মানে আপনি সেখানে যদি যান 5 জন তো সেটা 20 টাকা করে পড়বে, আর আপনি যদি যান 1 জন তো সেক্ষেত্রে আপনাকে 100 টাকা দিয়েই যেতে হবে। তো তারপর ওখান থেকে অটো করে যখন ওল্ড দীঘার উদ্দেশ্যে যাচ্ছি তখনই চোখে পড়লো দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির, যেটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। গুড ইভিনিং আর গুড ইভিনিং ফ্রম ওল্ড দীঘা। তো আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘায়, রাত্রি এখন প্রায় 8টা বাজে। নিউ দীঘা যতটা ফেমাস দিনের বেলায়, ওল্ড দীঘা ততটাই ফেমাস রাত্রিবেলায়। রয়েছে নানান রকমের ফুড স্টল এবং মনোরঞ্জনের জিনিস। এখানে তোমরা পেয়ে যাবে চীনের মাটির অনেক রকমের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এবং শাখাও। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা চলে গেছিলাম পান্ডা বাইক রেন্টালসে, যেখানে খুবই স্বল্প খরচায় তোমরা একটি বাইক বাস বুক করে নিয়ে তোমরা ঘুরে দেখতে পারো দীঘা এবং দীঘার আশপাশে যে সমস্ত টুরিস্ট স্পটগুলি আছে সেগুলো, যেখানে অনেকটা কম খরচাতেই হয়ে যাবে। এখানে বাইক ভাড়া 500 টাকা এবং স্কুটি ভাড়া 450 টাকা। যদি আপনারা 2 রাত বা 3 দিনের জন্য বুক করেন সেখানে আরও ডিসকাউন্ট আছে। আমি এটা সকালে কম খুলে 7:30, সকালবেলা 7:30টায় খুলে যায় আর বন্ধ করে রাত্রে 9টার সময়, 9:30, 10টা যেমন। আচ্ছা, তোমাদের এখানে অনলাইন সার্ভিসও আছে। তো আমি যেটা বললাম, আমি যেমন ঘর থেকে বুক করেছিলাম এরকম ফান করে বুক করলে হয়ে যাবে। আমরা তোমাদের এখানে মোটামুটি এই ড্রাইভিং লাইসেন্স থাকলেই ইয়াম্মা জেডার তো এটা আমার এখন দুদিনের সঙ্গী থাকবে যেখানে যেখানে যাব। আমি এখন এই বাইককেই স্কুটিকেই সঙ্গে করে নিয়ে যাব। তোমরা সেই দিন রাতের বেলার ডিনারটা সেরে ফেলতে পারো ওল্ড দীঘাতে। এই ওল্ড দীঘায় খুবই ফেমাস একটি দোকান, যেটা হচ্ছে 450 বিরিয়ানি বা 80 টাকার আনলিমিটেড বিরিয়ানি বলে খ্যাত এই দোকানটি। তো আমরা সেদিনকে এখানে আনলিমিটেড বিরিয়ানি পাইনি, সেদিনকে বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, তাই আমরা সেখান থেকে চাউমিন পার্সেল করে নিয়েছিলাম। তো রাত বাড়তে বাড়তে দীঘার মার্কেট অপেক্ষাকৃত এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে বল, একদম। তখন লোক এখনও অনেক আছে, খাওয়া দাওয়া করছে। তো আমরাও খাবার নিয়ে নিয়েছি 80 টাকার বিরিয়ানিতে, বাট বিরিয়ানি পাইনি, চাউমিন নিয়ে নিয়েছি, চাউমিন নিয়েছি। তো আজকে ডে 1-এর ট্রিপ কমপ্লিট। কালকে ডে 2-তে গলার অবস্থা খারাপ, বাট কিন্তু কালকে অনেক প্ল্যানিং আছে। সব প্ল্যানিং কমপ্লিট করতে হবে, তার জন্য কিছু ওষুধপত্র অলরেডি কিনেছি, আবার কিছু খেয়েও ফেলেছি, কারণ নাহলে প্রায় এত বড় লং ট্রিপটা আমরা সফল করতে পারবো না। চলো দেখা হচ্ছে একদম কালকে নেক্সট ব্লগে। গুড মর্নিং ফ্রম দীঘা। এই দীঘা ট্রিপের সেকেন্ড দিনে সবাইকে স্বাগত। সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠে স্নান করে আজকে চলে এসেছি দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে। প্রায় 21 একর জমি নিয়ে এই জগন্নাথ মন্দির গড়ে উঠেছে ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝখানে। সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং দুপুর 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত ওপেন থাকে এই মন্দির সম্বন্ধে আমার একটা ডিটেলস ব্লগ আছে, সেটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। 2 রাত 3 দিনের দীঘা ট্রিপে আমি যেমন এই জগন্নাথ মন্দিরকে রেখেছি, ঠিক তোমরাও কিন্তু তোমাদের লিস্টের মধ্যে জগন্নাথ মন্দিরকে রাখতে পারো, কারণ এত সুন্দর এবং এত বড় মন্দির সত্যিই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুবই কম আছে। পুরো মন্দিরটা ঘুরে দেখতে এবং পুজো দিতে প্রায় সময় লেগে যাবে 2 থেকে 2.5 ঘন্টা মতন। এবার তোমরা মন্দির থেকে বেরিয়ে মন্দিরের উল্টো দিকে আছে জগন্নাথ ঘাট, সেটাও তোমরা দেখে নিতে পারো। আমরা এখন আবার যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে, কারণ এই দুপুরবেলার লাঞ্চটা আমরা সারবো আজকে নিউ দীঘা থেকে। আচ্ছা, থাকবে আলু ভাজা থাকবে, ডাল থাকবে, 2 রকমের 2টো সবজি থাকবে, চাটনি থাকবে, পাঁপড় থাকবে। পেট পুরন খাওয়ার 50 টাকা পরে, মানে আনলিমিটেড। পরের ভাত ডাল সবজি এক্সট্রা আর কোনো চার্জ লাগবে না। আর মাছ মাংস আছে, মাছ রুই আছে, কাতলা আছে, পমফ্লেট আছে, ভোলা আছে, মানে যেরকম নেন তার উপর সেরকম প্রাইস আছে। ও মাছ আমাদের কাছে হাতে চলে এসছে, দেখো ভাত দিচ্ছে, আলু ভাজা দিচ্ছে, আলু ভাজা আছে, এখানে হচ্ছে 5 পিসের তরকারি আর একদম আলু পটলের তরকারি। যে 50 টাকা থালির মধ্যে এগুলো দিয়েছে, ঠিক আছে। তো এবারে আর মাছ নিলে বলছে 60 টাকা, তাই তো। এখানে মাংস রান্না করারও ব্যবস্থা আছে, মানে এনে দিলে এখানে এটা রান্নাও করে দেবে, সব কিছুর ব্যবস্থা আছে এখানে। 50 টাকা হিসেবে না জিনিসটা খারাপ নয়, ঠিক আছে একদম। আজকে আমরা দুজনেই দুটো নিরামিষ ভাত নিয়েছিলাম, মানে নর্মাল ভেজ থালি যেটাকে বলে, তো নিয়েছিল 50 টাকা করে বললাম।
50-100 টাকা পেড করা হয়ে গেছে। আজকে সেকেন্ডের দুপুরবেলা লাঞ্চ এখান থেকেই সারলাম, আবার যাচ্ছি আমরা অন্য জায়গায়, তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া পর্ব সেরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দীঘা ভ্রমণে। যেই জায়গায় না গেলে দীঘার ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়, সেখানের উদ্দেশ্যে, মানে উদয়পুর। নিউ দীঘা থেকে উদয়পুরের ডিস্টেন্স বাইকে মাত্র 15 মিনিট মতন হবে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে জাস্ট উড়িষ্যা ঢুকবো, আর উড়িষ্যা ঢুকে তার বাঁ দিকে রাস্তায় যাবো উদয়পুরের দিকে। কেমন লাগছে? দেখে পুরো একদম কেউ মদ খাচ্ছে বা কেউ বিয়ার খাচ্ছে, যে যার মতো নিজের মতো করে এনজয় করছে। দীঘা মানে হচ্ছে দীঘা আর উদয়পুর মানে হচ্ছে মজা। দেখা হচ্ছে সেবা করবে, বসার জন্য আমার ভাড়া নেই, মন চাইলে বিয়ার মদ খাবে। একদম ডাইরেক্ট এখান থেকে ভেজে দেবে নাকি? আমাদের দোকান কি কি আছে তোমাদের কাছে? বলেন আমাদের কাছে পমফ্রেট আছে, কাঁকড়া আছে, কলা আছে, বিভিন্ন রকম কোয়ালিটির মাছ আছে, অক্টোপাস আছে, পিয়ার আছে, কাঁকড়া আছে, ভোলা আছে, আমুদিয়া আছে, মুরালা আছে, শেষ হয়ে গেছে। দেখেন একদম যখনই বলবে তখন ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। একটু মজা করতে গেলে কিন্তু সবাইকে এখানে একটু আসতে হবে। উদয়পুর এই জায়গাটি মেনলি ফেমাস ফর ব্যাচেলার্স। এখানে যেমন সুরাপানের ব্যবস্থা আছে, তেমন হুক্কারও সুবন্দোবস্ত আছে। তাছাড়া এখানে তোমরা সমুদ্রের জলে পা ভেজাতে বেরোতে এখানে তোমাদের চোখের সামনেই ভেজে দেবে নানান রকমের মাছ। এখানে পমফ্রেট মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ, সমস্ত রকমের মাছ এখানে পাওয়া যায়। আমরা গিয়েছিলাম প্রায় বিকালবেলার দিকে। এই উদয়পুর যেমন সকালবেলাটাও প্রাণোচ্ছল, ঠিক তেমন বিকালবেলাটাও। এখান থেকে এই উদয়পুর নিয়ে আমার একটি ফুল ব্লগ এই চ্যানেলেই আছে, তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা ওখান থেকে পারলে দেখে। এই সন্ধ্যেবেলায় এই উদয়পুরকে সত্যি একটা অন্যরকম লাগছে। পুরো এদিকে সূর্যাস্ত অলরেডি হয়ে গেছে, প্রায় 9:30 দিকে বাজে, এদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। প্রায় ঘন্টা দুয়েক উদয়পুরের সময় কাটিয়ে আমরা এখন চলে এসেছি নিউ দীঘা বাস স্ট্যান্ডের সামনে। আজকে আমরা দীঘা ভ্রমণের সেকেন্ড ডেতে ঘুরবো নিউ দীঘা সংলগ্ন মার্কেট এবং নিউ দীঘার বিচ। তো আমি এখন একদম আছি দীঘার জাহাজবাড়ির সামনে। যে জাহাজবাড়িটা দেখো পুরো খুব সুন্দরভাবে খুব আলোর রোশনাইতে পুরো সাজানো হয়েছে। পুরো একটা সত্যি একটা অসাধারণ দেখতে লাগছে। আর পুরো মনে যেন অরিজিনাল জাহাজ কিন্তু এখানে যেন বসিয়ে দেওয়া হয়েছে। দেখো উপরে লেখা আছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। তো এটা অ্যাকচুয়ালি সরকারি, তাই তো? বাট সরকারি হলেও কি হবে, এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি কিন্তু নয়। পকেট গরম করা। এখানে খাবার দাবারের কোয়ালিটি যেমন হয়তো ভালো দেয়, কেননা সব দামি দামি বড় সড়ো সব দোকান আছে, তো সেই হিসেবে কিন্তু এটা ঠিকঠাক আছে। এই দেখো এখানে হচ্ছে ভাই কম দাম আছে 50 টাকা। 50 টাকা করে বলছে। এখানে আছে চিংড়ি মাছ, এখানে চিংড়ি মাছের দুটো ভাগ। এটা হচ্ছে গাঙ্গুরা টাইপের মনে হচ্ছে। এটা হচ্ছে চিকেন, সেখানে হচ্ছে আছে কোনটা ঠিক কাবাব 50 টাকা 50। ওখানে কাঁকড়া আছে, পুরো একদম পিস ভাজা। এটা আর একটু তো আমি একদম পেয়ে গেছি হচ্ছে এই যে মুসাগম। তো এই দোকান থেকে জাস্ট আমরা খাওয়া দাওয়া করলাম দিল্লি। তো তার পাশাপাশি দুজন ভাই আছে। তোর নাম কি দাদা? আমার নাম কৌশিক বিশ্বাস। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ডানলপ। আর তোমার? শিবঙ্গর। বাড়ি কোথায়? ডানলপ। সেম। দেখে তো বললো দাদা কি ভিডিও করছ, তাহলে আমাদের একটু ভিডিওর মধ্যে নাও। এই যে সাবস্ক্রাইব করে দিও গাইস, করে দিও গাইস, একদম এন্ড শেয়ার বেল আইকন। ওল্ড দীঘার মতো নিউ দীঘার জায়গাটা অতটা ঝাঁ চকচকে না হলো, বাট কিন্তু সমুদ্রের পাড়টা ভালোই জমজমাট। এখানে রয়েছে নানান রকমের খেলনা, শাঁখাপালা থেকে শুরু করে অনেক রকমের চিলের জন্য। ওখানে জগন্নাথ দেবেরও কিন্তু নানান রকমের ডিজাইন করা সব শোপিস টাইপের আছে। সাথে দেখো এই যে পুরো রাস্তাটা কিন্তু পুরো মার্কেট। এদিকে হচ্ছে বিচের ধারে বসবার জায়গা, আর এই পাশটা হচ্ছে মার্কেট। সোজা রাস্তা চলে গেলো ঢেউসা করে। সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওটা ঢেউসা করে।
দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সেদিনকার ডিনারটা সেরেছিলাম দীঘারই এক জনপ্রিয় হোটেল হাজি বিরিয়ানি থেকে। তো তোমরাও কিন্তু সেখান থেকে সেরে নিতে পারো। দীঘা ভ্রমণে আমরা চলে এসেছি, এই যে আমার পাশে হচ্ছে হাজি বিরিয়ানি। পুরো দোকান হচ্ছে ফুল প্যাকটা, ভেতরে 50 জনের সিট আছে, তাও বাইরে এতজন লাইন আমরা এই ট্রাই করবো দীঘার বুকে হাজি বিরিয়ানি। একটা স্যালাড দিয়েছে, একটা আলু দিয়েছে, সাথে এখানে 2 পিস চিকেন দিয়েছে, রাইসের পরিমাণ অনেকটাই দিয়েছে। আলুটা দেখো এত বড় আলু। টেস্ট ভালো আছে, চিকেনটা দিয়েছে, চিকেনটাও ভালোই আছে, বেশি করে চিকেনটা জুসি আছে। তো কারণ হাজি প্রথম থেকে ওরা যে পরিমাণে কোয়ালিটি আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দীঘার মধ্যে হাজি বেস্ট। দীঘায় এবং বিরিয়ানি দুটোই কিন্তু বাঙালির কাছে খুব প্রিয় জিনিস। তো সেইটাই আমি তোমার সামনে তুলে ধরছি। সত্যিকারের এই বিরিয়ানির দোকানের বিরিয়ানির টেস্ট যথেষ্ট ভালো। তোমরা কিন্তু যখন দীঘা যাবে তখন কিন্তু এই দোকান থেকে ট্রাই করতে পারো। কলকাতা স্পেশাল হাজি বিরিয়ানির একটা আলাদা ব্লগ আমার চ্যানেলে আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দীঘা ভ্রমণের তৃতীয় দিনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। ভোরবেলা এখন প্রায় গড়িতে 6টার দিকে বাজে। আমরা এখন বেরিয়ে পড়েছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হয়ে যাবো মোহনার উদ্দেশ্যে। তো সকাল সকাল আমরা এখন চলে এসেছি দীঘার মোহনা মাছ বাজারে। হ্যালো গাইস, আপনারা যদি মাছ কিনতে চান দীঘা মোহনা মা কালী নীলকুমারী ফিশ স্টলে আসবেন। এখানে খুবই ভালো মাছ পাওয়া যায়। আমাদের বাংলাদেশের রান্না করবে 10 বাড়ি সেম যাবে। নিউ দীঘা এবং ওল্ড দীঘার পাশাপাশি খুবই ফেমাস জায়গা হলো দীঘার মোহনা। এই মোহনার মাছের বাজারে পাওয়া যায় টাটকা টাটকা ইলিশ থেকে চিংড়ি এবং সব রকমের সামুদ্রিক মাছও। আর তার পাশাপাশি এই মোহনা আরও ফেমাস, কেননা এই মোহনায় একদিকে সমুদ্র এবং একদিকে নদীকে সংযুক্ত করেছে এখানে। এই পাশটা হচ্ছে এই দিকটা থেকে নদী শুরু হচ্ছে, আর এইখানটায় আসবার পরে জলের ঢেউটা কিন্তু কমে যাচ্ছে। প্রায় ঘন্টা 3 সময় কাটালাম দীঘার মোহনায়। প্রথমে ঘুরে দেখলাম দীঘার মাছ বাজার এবং তারপরে দীঘার মোহনার সমুদ্রস্থল। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়লাম দীঘারই এক জনপ্রিয় জায়গা শঙ্করপুরের উদ্দেশ্যে। এটাই হচ্ছে সেই মেরিন ড্রাইভ, যেটা সোজা চলে গেছে হচ্ছে ওদিকে তো তাজপুরের দিকে, আর এই পাশে আছে শঙ্করপুর দীঘা। দেখো সত্যি এই রাস্তায় কিন্তু ড্রাইভ করে সত্যি একটা আলাদা মজা লাগবে। পুরো সোজা রাস্তায় আমি চলে গেছে, এই রাস্তা ধরে পুরো সোজা তাজপুর মন্দারমণির দিকে, আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে দীঘাতে। অসাধারণ লাগছে। এই শঙ্করপুরেও কিন্তু খাওয়া দাওয়ার জায়গা, খাওয়া দাওয়ার অপশন কিছু আছে। সামনে ওখানে একটা খুব সুন্দর আর্টিফিশিয়াল তিমি মাছ দিয়ে বানানো একটা গেট টাইপের করা আছে, ওটাই শঙ্করপুর সি বিচের মেন গেট। ওপাশটায় কিছু খাবার দাবারের দোকান আছে। এখানে যারা আসছে একটুখানি বসছে, একটুখানি সমুদ্রের হাওয়া খাচ্ছে, এই চা মাখা আলু মাখা আলু মাখা, শশা মাখা, পেঁয়াজ মাখা সব খাচ্ছে, এরাও চলে যাচ্ছে। ওখানে কিছু হয়তো হোটেল আছে, যারা দুবেলা ভাত প্ল্যান করবে তো ওখানে খেতে পারবে। শঙ্করপুর থেকে বেরিয়ে পড়লাম নিউ দীঘার উদ্দেশ্যে এবং আস্তে আস্তে চোখে পড়লো খুবই সুন্দর এক মন্দির, যার নাম ন্যায়কালী মাতার মন্দির। এখানেও প্রচুর লোক আসেন, যারা যে সমস্ত পর্যটক আসছেন তারাও দেখছি এখানে এসে ঘুরে যাচ্ছেন, মাকে পুজো দিচ্ছেন এবং নিজেদের মনস্কামনা এখানে এসে বলে যাচ্ছেন। ভোরবেলা উঠে আমরা ফার্স্টে গিয়েছিলাম দীঘার মোহনা। দীঘার মোহনা থেকে তারপরে গেলাম শঙ্করপুর এবং শঙ্করপুর থেকে মা ন্যায়কালী মাতার মন্দির। টোটাল সব কিছু ঘুরে দেখতে দেখতে প্রায় হয়ে গেছিলো 11টার দিকে। তারপরে আমরা ঠিক করেছিলাম চলে যাব হচ্ছে হোটেলে এবং হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বেরিয়ে পড়বো দীঘার আরও যে সমস্ত পর্যটন স্থানগুলো আছে সেগুলো দেখবার জন্য। স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি দীঘার আরেকটি পর্যটন কেন্দ্র, যেটাকে বলে দীঘার লাল কাঁকড়া বিচ, মানে তালসারির উদ্দেশ্যে, যেখানে রয়েছে প্রচুর লাল কাঁকড়া এবং সেখান থেকে তোমার নৌকা বিহারও করবে। এখানে এরা যেটা বলছে, এখান থেকে নৌকাটা ছাড়বে 100 টাকা ভাড়া নেই পার হেড,
এখান থেকে যাবে হচ্ছে মোহনায়, সেই মোহনায় গিয়ে 15-20 মিনিট ওয়েট করবে, ওখানে লাল কাঁকড়া দেখবে, দেখে আবার এখানে রিটার্ন নিয়ে আসবে। দেখো এখানে প্রচুর নৌকা আছে, বাট এখানে কি অনলাইনের সিস্টেম কোনো কিছু নাই, যা দেবার ক্যাশ দিতে হবে, কারণ এখানে নেটওয়ার্কই নাই। তালসারি বিচ থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন একটি মন্দির, যার নাম চন্দ্রেশ্বর মন্দির। এটি একটি বহু প্রাচীন মন্দির, সাথে এখানে সকাল বিকাল রয়েছে প্রচুর লোকের আনাগোনা। আচ্ছা, এটা হচ্ছে মূল এন্ট্রি গেট, এটা সামনে রাস্তা থেকে আসছে। তো আমরা যেহেতু তালসারির দিক থেকে এসেছি বলে সেই জন্য ওই রাস্তাটা দিয়ে এসেছি। আর এটা হচ্ছে এখানে সামনে হচ্ছে পুজোর ডালা পাওয়া যাচ্ছে, এই যে এখানে। তো এখান থেকে তোমরা পুজো কিনে নিতে পারো, কিনে নিয়ে এই রাস্তা দিয়ে সরে যেতে হবে ভগবান মহাদেবের কাছে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন স্বয়ং মহাদেব, আর তাকে সামনে থেকে পাহারা দিয়ে চলেছে নন্দী মহারাজ। এই মন্দিরের বাঁ দিকে রয়েছে মা দেবী দুর্গার মন্দির এবং ডান দিকে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর মন্দির এবং তার সাথে রয়েছে শ্রীকৃষ্ণের মন্দির। এই মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম আবার ওল্ড দীঘাতে, কেননা এই ওল্ড দীঘা থেকে আমরা আমাদের যে বাইকটা সেখান থেকে ভাড়া করেছিলাম। আজকে আমাদের যেহেতু দীঘা ভ্রমণের লাস্ট ডে, তো আমরা ওখানে বাইকটা জমা দিয়ে আমাদের কিছু জিনিস কেনবার ছিল, সেখান থেকে আমরা কিনে নিয়েছিলাম। আর তারপরে সেই দিনকার ডিনারটা সেরেছিলাম দীঘারই খুব জনপ্রিয় দোকান 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানির দোকান থেকে। 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, 80 টাকা। আমরা লাস্ট ডে এখান থেকে নিয়েছিলাম, এখান থেকে চাউমিন নিয়ে গেছিলাম। চাউমিনের টেস্ট ভালো, দাম মাত্র 50 টাকা। সেই দিন রাতের ডিনারটা তাড়াতাড়ি করেই সেরে আমরা ফিরে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে, কেননা এরপরের দিনকেই আমাদের বেরোতে হবে আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে, মানে কলকাতার উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমরা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরে যাব। তো কলকাতার উদ্দেশ্যে ফিরে যাওয়ার জন্য আমরা আজকে চুজ করেছি আমরা SBSTCর নন AC বাসে ট্রাভেল করব, যেটা একদমই লো বাজেটে, চিপেস্ট এবং লো বাজেটে বলা যেতে পারে। তো আমরা এখন চলে এসেছি নিউ দীঘার একদম SBSTC বাস স্টপের সামনে। যেহেতু আমরা SBSTC নন AC বাসে ট্রাভেল করবো, সেই জন্য আমাদের দুজনের টিকিট পড়েছে মাত্র 295, মানে 135 টাকা করে পার হেড। আর এখানে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা ছাড়াও আরও অনেক জায়গার বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর আমাদের বাসের যেহেতু টাইমিং ছিল দুপুর 1:30, তো ঠিক টাইম মতন বাসও কিন্তু রেডি হয়ে গেছে তার গন্তব্যে রওনা দেওয়ার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের সিট 27-28। আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম 3 রাত্রি 4 দিনের একটি দীঘা ট্রিপ প্ল্যান। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর সামনেই আসছে পূজা, তারপরেই আসছে শীতকাল। তো এই যে এখন কিন্তু ঘোরার সময় চলে এসছে, তো তোমরা কিন্তু একটা 3 রাত্রি 4 দিনের ট্রিপ কিন্তু করে ফেলতে পারো আমার এই ভিডিও দেখে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবে।